শুরু হয়ে গেল। তো ওয়াকিং ডিস্টেন্সটা ক্যালকুলেট করবে। তো এক্স্যাক্টলি আমার বাড়ি থেকে কতটা দূর ওজেন ম্যানশন বোঝা যাবে। আমি এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে কতটা দূর সেটা আমি ক্যালকুলেট করতে পারি। এখানে ইভি চার্জিংয়ের সব ফেসিলিটিটা রয়েছে। মানে ইভি চার্জিংয়ের জন্য বেশ অনেক কিছুই রয়েছে এই সাইডে নিউ টাউনে। ফার্স্ট ইভি চার্জিং স্টেশন। এখানে দেখা যাচ্ছে বসন্ত উৎসব উপাসনা মানে এখানকার কোনো ক্লাব বা এই টাইপের মানে। দেখুন, নিউ টাউনে আছি এবং নিউ টাউন তো পুরো একটা আন্ডার কনস্ট্রাকশন একটা জায়গা। তো অ্যাকশন এরিয়া 2-তে দাঁড়িয়ে। তো এখানে যেতে যেতে দেখলাম খুব একটা সুন্দর ঝিল মতো রয়েছে। তো ভাবলাম গাড়িটা দাঁড় করিয়ে দেখাই আপনাদের। তো এই যে ঝিলের দিকে, এই যে ঝিলটা দেখুন, সুন্দর ঝিল, বিশাল বড় ঝিল, বিশাল বড়। চারিদিকে বড় কমপ্লেক্স। এটা মনে হয় আকাঙ্ক্ষা। এই রাস্তা যাচ্ছে, একটা রাস্তা যাচ্ছে এই গ্রামের মধ্যে দিয়ে, বাইক যাচ্ছে। কি দারুণ লাগছে, মনে হচ্ছে কোনো গ্রামটা আমি এসেছি। দারুণ লাগছে শহরের মধ্যে, একদম নিউ টাউন। বড় বড় ওজেন ম্যানশন সব সামনেই রয়েছে, আর কেমন ধারে একটা এমনি ঝিল, গ্রাম। এদিকে কি হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না। এই রাস্তা অবধি যেতে পারলে খুব ভালো হয়। দেখি গাড়িটা নিয়ে যাই, ওই অবধি যদি যাওয়া যায়। দেখুন কেমন সুন্দর। গাড়িটাও আনা যেত, আমি নিয়ে এলাম না গাড়িটা, বুঝতে পারছিলাম না আসা যাবে কিনা। তো দারুণ এটা। আর এইখানে ঘাট বাঁধিয়ে দিচ্ছে, পুরো ঘাটটা বাঁধিয়ে দিচ্ছে, পুরো লেক থাকবে। আর যারা এখানে কাজ করছে তাদের কাছ থেকে জানতে পারলাম যে এখানে রেস্টুরেন্ট হচ্ছে বা কফি শপ এই টাইপের কিছু একটা তৈরি হচ্ছে। তো এটা একদম আপনাদের অ্যাকশন এরিয়া 2B যেটা বলা হয়, যেটা আপনার ওজেন ম্যানশন বা আকাঙ্ক্ষার মোড়, তার থেকে সোজা, মানে তার থেকে বেয়ারলি 1 কিলোমিটার ডিস্টেন্সে হবে, বেয়ারলি। একদম একদম মানে আপনারা কিছু বছর পর হয়তো সবাই আসবেও, কারণ এইগুলো সব তৈরি হচ্ছে। কফি শপ হয়তো কফি হাউস 3 হয়তো এটা, মেবি, নো ওয়ান নোজ। এই রাস্তাটা দারুণ সুন্দর, দুটো গাছ আছে দুদিকে, জলের ধার, এদিকে পুকুর, ওইদিকে পুকুর। এই যে আমার গাড়ি দাঁড় করিয়ে রেখেছি ওখানে। তো ঘুরতে ঘুরতে আমরা এলাম। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। দেখি আপনাদের অন্য জায়গাগুলোও দেখাই। আজ থেকে প্রায় 5-7 বছর আগে আমি এই জায়গায় আমাদের গাড়ি নিয়ে এসেছিলাম। আমার ওই রাস্তাতেও ছবি আছে, পারলে অ্যাড করে দেবো ছবিটা ভিডিওতে। তো এসেছিলাম আমি এখানে, বাট এই জায়গাটা এখন চেঞ্জ হয়ে গেছে অনেকটাই, কাজকর্ম চলছে। তো যাই দেখাই, বাকি জায়গাগুলো দেখাই। নিউ টাউনে এসেছি যখন আবার ঘুরিয়েই দিই আপনাদের সবাইকে, আর অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম শ্যুট করেই নি। আচ্ছা, এই যে এইটা ছিল ওই জায়গাটা যেটা তৈরি হচ্ছে। কফি শপ বা রেস্টুরেন্ট কি হচ্ছে ঠিক যারা কাজ করছে তারা জানেন না। এবং আমার যে স্ট্রেট যে রাস্তাটা রয়েছে, স্ট্রেট হচ্ছে ইকো আরবান ভিলেজ, যেখানে বিভিন্ন রকম শুটিং হয় বলে আমি জানি। তো এই যে এই স্ট্রেট যে রাস্তাটা দেখা যাচ্ছে, পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে একটা, এইটা হচ্ছে ইকো আরবান ভিলেজের রাস্তা। আমি নিয়ে যাচ্ছি ওদিকেও। এই রাস্তাটা দারুণ সিনিক, এই ভেতর দিয়ে দুটো গাছ দাঁড়িয়ে রয়েছে, দুধারে পুকুর, দারুণ এটা। এই যে এবারে আমি যাচ্ছি টুয়ার্ডস ইকো আরবান ভিলেজ। এইটা হচ্ছে ইকো আরবান ভিলেজের বাউন্ডারি। আপনারা যদি মোবাইল দিয়ে দেখতে পাচ্ছেন, আমি যদি গাড়ি চালাচ্ছি তাহলে থামাই একবার এইটাকে। এই যে এটা হচ্ছে ইকো আরবান ভিলেজের বাউন্ডারি। কি ফাংশন টাংশন কিছু চলছে। তো
আর এইটা হচ্ছে ইকো আরবান ভিলেজের পার্কিং। এই যে গাড়ি রেখেছে সব, এইটা পার্কিং ইকো আরবান ভিলেজ। আর এখানে এই অনাহিতা এই কমপ্লেক্সগুলো রয়েছে পরপর পরপর। তো আপনারা এই অনাহিতা দিলে বা ইকো আরবান ভিলেজ দিলে আমি যে পেছনে দেখালাম যেখানে ওই সুন্দর দুটো পুকুর আছে মাঝখানে গাছ, এই রাস্তাটা পেয়ে যাবেন। ওটা হ্যাপি স্ট্রিট লিখেছে, মানে কিছু একটা প্রকল্প আছে নিশ্চয়ই, সেটা এক্ষুনি বোঝা যাচ্ছে না। এই যে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি ই রিক্সা ইভি টু হুইলার চার্জিং ইলেকট্রিক চার্জিং সেন্টার। আর এই হচ্ছে ইকো আরবান ভিলেজ। তো যাই হোক, আমি এখান থেকে গাড়ি ঘুরিয়ে নেবো, আমি আর ওদিকে যাবো না। আমি এবারে ঘুরতে ঘুরতে আরেকটা রাস্তায় ঢুকেছি। তো ট্যাঙ্ক নাম্বার 14 দেখছি এটা, মানে বেসিক্যালি এটা 564, 542, 45 এইসব স্ট্রিট নাম্বারের এদিকে রাস্তাগুলো। এখানে একটা পার্ক দেখা যাচ্ছে, দেখি পার্কটায় ঢুকি। ট্যাঙ্ক নাম্বার 14 এটা। এখানে দেখা যাচ্ছে বসন্ত উৎসব উপাসনা। উপাসনা মানে এখানকার কোনো ক্লাব বা এই টাইপের, মানে আবাসিকদের ক্লাব বা কিছু। এনকেডিএ পার্ক টাইমিং, এটা এনকেডিএ এর পার্ক। এদিকে একটা পার্ক, এদিকে একটা পার্ক। কুকুর নিয়ে প্রবেশ নিষেধ। আচ্ছা, নিম বনানী পার্ক। দেখি, দেখুন কেমন সুন্দর পার্ক। সামনে একটা নৌকাও রয়েছে, সাজানো গোছানো। এদিকেও তাই। এটা হচ্ছে গেট। দারুণ পার্ক। এই পার্কটা মানে এখানকার যে ফ্ল্যাটগুলো হয়েছে দেখছি, মানে এদের মানে যেমন হয় পাড়ার পার্ক এই টাইপের। তো নিউ টাউনের এই জায়গাটাও বেশ সুন্দর দেখছি, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ ভালো লাগছে। এখানেও পুকুর টাইপ করেছে একটা ছোট, তো বেশ ভালো লাগছে। দেখি এই পার্কটা একটা এক চক্কর লাগাই। ওয়েল মেনটেন কিন্তু, মানে মেঝে টেজেগুলো বা সব কিছুই খুব ওয়েল মেনটেন। সন্ধ্যেবেলা খুব ভালো লাগবে, কত ফুল হয়েছে দেখুন। পরপর 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 প্রচুর ফুল। এদিকে বসার জায়গা। পুরোটাই আমি অ্যাকশন এরিয়া 2B-তেই রয়েছি। 14 নম্বর, এই যে 14 নম্বর ওয়াটার ট্যাঙ্ক দেখা যাচ্ছে পার্কের মধ্যে থেকে। আর এই বাইরের রাস্তা, অটো টটো যাচ্ছে। রোদটা বাদ দিলে মানে বাকিটা খুব সুন্দর। রোদটা খুব বেশি, কিন্তু আমার রোববার ছাড়া সময় নেই, অন্যদিন আমি ব্যস্ত থাকি। তাই এই সকালবেলা ভাবলাম ঘুরছি যখন আপনাদেরও ভিডিওতে দেখাই। এমনি হচ্ছে পার্ক, ভালো বানিয়েছে মোট কথা। সুন্দর সুন্দর পার্ক, দারুণ লাগছে দেখতে। এই জায়গাটা অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে অতটা ডেভেলপ হয়নি, বাট সারাউন্ডিংয়ে দেখলাম যে প্রচুর গাড়ির শোরুম রয়েছে। তারপরে ওজেন ম্যানশন একটা 5 স্টার হোটেল খুলেছে। তো ইন ফিউচার মানে এই জায়গাটার প্রসপেক্ট ভালোই, এই অ্যাকশন এরিয়া 2B এই জায়গাগুলো। তো মানে যেভাবে সব গড়ে উঠছে দেখে বেশ ভালোই লাগছে। বসার জায়গাও করেছে এদিকে। এই হচ্ছে পুরো পার্কটার
একটা প্যানোরামিক ভিউ। ওইখান দিয়ে এন্ট্রান্স হয়েছিল, আর এইটা হচ্ছে পুরোটা। বাইরে যা রোদ, আমি আর পুরো পার্কটা ঘুরছি না, আমি গাড়ির দিকে এগোই, কারণ এত রোদে থাকাটা ঠিক নয়। বাট ভালো, আমি বিকেলের দিকে কোনোদিন নিয়ে আসবো যখন কলকাতায় থাকবো। আর এমনি ভিডিওগুলো কেমন লাগছে বলবেন। আইআইটি খড়গপুরের কনভোকেশনের পর থেকে কোনো ভিডিও দেওয়া হয়নি, শ্যুটও করা হয়নি, ভাবলাম আসি শ্যুট টুট করি। এইটা আমি আর একটা পার্কে এলাম, তার অপোজিটের পার্কটায়, এটাও বেশ সাজানো গোছানো, এবং এই পার্কটা একটু বড় দেখছি, বাচ্চাদের খেলার সব জায়গা রয়েছে। এই ইকো পার্কে এমনি দেখতাম, বা জুতেও এইসব দেখেছি, এই ব্রিজ বানানো ছোট ছোট মানুষের হাঁটার। এখানেও জল করেছে, এত জল তো করেছে কিন্তু পুকুর টাইপ করেছে। ব্যাপারটা হচ্ছে ডেঙ্গুতে না আবার এগুলো মশা জন্মায়, মানে চেষ্টা সবই আছে, বাট আমাদের মেনটেনেন্স তো জানাই আছে কেমন হয়, সেটাই হচ্ছে বিষয়। পার্কটার কোনো বাউন্ডারি নেই, যে কেউ যেখান দিয়ে ঢুকতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আছি আমি নিউ টাউনে, হাঁটতে বেরিয়েছি। তো পরশুদিন ব্যাঙ্গালোর চলে যাবো, তার আগে ভাবলাম যে একবার দেখিয়ে দিই কোথা দিয়ে এখন হাঁটাহাঁটি করছি, সল্টলেকে নেই যেহেতু। তো দেখতে থাকুন ভিডিও, আর জানাবেন কেমন লাগছে। সকালে নিউ টাউনের সাইডগুলো দেখালাম আমরা যেখানে আছি, এবারে দেখাচ্ছি আমি কোথায় দিয়ে যাই। এখন এসে পৌঁছেছি হচ্ছে ইকো পার্ক মেট্রো স্টেশন, যেটা আন্ডার কনস্ট্রাকশন মেট্রো স্টেশন। তো সেখানে এসে পৌঁছেছি। আমার পেছনে দেখাতে পারি যদি, এই যে ইকো পার্ক মেট্রো স্টেশন, আর এইটা নবাবপুরের মোড়। আর এই হচ্ছে আমাদের যে রাস্তাটা, ওই সাইডে হচ্ছে ইকো পার্কের 4 নম্বর গেট। আর এদিকে ওজেন ম্যানশন দেখা যাচ্ছে, তো আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে সোজা। এটা এই রাস্তাটা যাচ্ছে চিনার পার্কের দিকে, আর এই গাড়িগুলো যাচ্ছে টুয়ার্ডস বিশ্ব বাংলা গেট। তো হাঁটতে হাঁটতে আমি এখানে পৌঁছেছি, আর সামনের রাস্তাটা পুরো ফাঁকা। এই ফুটপাতে উঠে যাবো আমি, দিয়ে হাঁটাহাঁটি করছি। সামনে আসছে ওজেন ম্যানশন। ওজেন ম্যানশন হচ্ছে এখন কলকাতার আন্ডার কনস্ট্রাকশন বা অলমোস্ট কনস্ট্রাকশন কমপ্লিটেড ওয়ান অফ দ্য লার্জেস্ট 5-স্টার হোটেল। আর এই পাশেই হচ্ছে সিলিকন ভ্যালি, বেঙ্গল সিলিকন ভ্যালি। আমি ওটাও দেখানোর চেষ্টা করছি, এখান থেকে দেখা যাচ্ছে কিছুটা মমতা ব্যানার্জি ছবি রয়েছে, যে বেঙ্গল সিলিকন ভ্যালি। এই হচ্ছে সিলিকন ভ্যালির যে হোর্ডিং, মানে এই সাইডটা হবে সিলিকন ভ্যালি, তার ঠিক অপোজিটের রাস্তায় আমি দাঁড়িয়ে আছি। তো এই জায়গাটার মানে ফিউচার প্রসপেক্ট খুব ভালো, এখনও অতটা ডেভেলপ নয়, বাট ইন ফিউচার এখানে প্রচুর না হলে সে কটা ইন্ডাস্ট্রি আসবে, এবং এর একটা গ্রোথ হবে এই জায়গাটায়। সামনেই কার হাব আছে, তার পাশেই ওজেন ম্যানশনও তৈরি হচ্ছে। তো চলতে চলতে আমি প্রায় ওজেন ম্যানশন আমার মা হাতে দেখাচ্ছি। তো এই হোটেলটা আপনারা হয়তো অনেকেই জানেন না, বা জানেন যে এই হোটেলটা একদম ব্র্যান্ড নিউ একটা 5-স্টার হোটেল, যেটা নিউ টাউন অ্যাকশন এরিয়া 2B-তে আকাঙ্ক্ষার মোড়ের কাছে তৈরি হয়েছে। তো দেখাচ্ছি, হচ্ছে স্ট্রিট নাম্বার 510। এই হচ্ছে মেন রাস্তা যেটা দিয়ে যাচ্ছে ইকো পার্কের সাইড দিয়ে। আর এই আপনাদের ওজেন ম্যানশন দেখা যাচ্ছে, ওজেন ম্যানশনের। তো এইটা বেশ বড় সড়ো একটা 5-স্টার হোটেল। আর এই সামনে হচ্ছে আকাঙ্ক্ষার মোড়, যেদিকে যাচ্ছেন ওনারা। L&T কনস্ট্রাকশন করছে, মানে L&T দিয়েও দেখা যাচ্ছে ক্রেনসগুলো। আমি আরও স্ট্রেট যাচ্ছি, গিয়ে দেখছি ওই ফুটে যাওয়া যায় কিনা। যদি ওই ফুটে যাওয়া যায় তাহলে আমি অবশ্যই দেখাবো। আর আমি সোজা নবাবপুরের মোড়, মানে এই স্ট্রেট রাস্তা দিয়ে আপনাদের দেখালাম, টাইম রাস্তা দিয়ে এসছি হেঁটে হেঁটে। এইখানে ইভি চার্জিংয়ের সব ফেসিলিটিটা রয়েছে,
মানে ইভি চার্জিংয়ের জন্য বেশ অনেক কিছুই রয়েছে এই সাইডে নিউ টাউনের। ফার্স্ট ইভি চার্জিং স্টেশন। আমি এইটা দিয়ে ঢুকে পড়বো, আমার যেটা একটা সাবওয়ে দেখা যাচ্ছে এটা দিয়ে ঢুকবো। এদিকে যায়, গেট নাম্বার 4B সাবওয়ে বলছে। তো এর আগে আমি আসিনি সাবওয়েতে, এই সাবওয়েতে চলে চাই। আমি ওজেনের দিকটায় যেতে চাইছি, দেখা যাক। দেখা যাচ্ছে মঙ্গলদ্বীপ পার্ক, এন্ট্রি টু রাজারহাট আকাঙ্ক্ষা বিল্ডিং, এনকেডিএ অফিস, পোস্ট অফিস, ইলেকট্রিক্যাল ক্যাশ কাউন্টার, অটো মল, ক্রিকেট স্টেডিয়াম। বাবা, ক্রিকেট স্টেডিয়াম আমার কোথায়? সিটি সেন্টার টু এয়ারপোর্ট এদিকে, আমি এদিকটা দিয়ে যাই। বেশ বড় আছে জায়গাটা। মঙ্গলদ্বীপ পার্ক এন্ট্রি 1 দিয়ে উঠছে, আমি বুঝতে পারছি না কোনটা কোন দিক, দুটো করেই দেখি। আমি মঙ্গলদ্বীপ পার্কটায় এসছি। এই পার্কটাকে আমি রাস্তা দিয়ে আমরা অনেকেই দেখি, বাট এর মধ্যে ঢোকা যায় জানতাম না। চলে তো এসছি সাবওয়ে ওদিকে, ওজেন ম্যানশনকেও দেখা যাচ্ছে। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে আমাদের ওজেন ম্যানশন। দারুণ লাগছে কিন্তু দেখতে সন্ধ্যেবেলা। বিশাল বড়, এদিকে বিল্ডিং, এদিকে। আচ্ছা, এই রাস্তাটা চিনার পার্কের দিকে যাচ্ছে। কিয়ার শোরুম সামনে, হন্ডা তার পাশে। আমি চেষ্টা করবো ওই দিকটায় যাওয়ার, এদিকের এক্সিট কোথায় জানি না। এবারে সিটি সেন্টার টু এয়ারপোর্ট 1A 1B গেট দিয়ে বেরোচ্ছি। দেখা যাক কোথায় দিয়ে বার করে আমার। এইবারে আমি ঠিক জায়গায় এসে পৌঁছেছি। ওইটা ছিল ওই পার্কটা, আলো জ্বলছে। এদিকে হন্ডার শোরুম, এভাবে যাচ্ছে। আর এই হচ্ছে ওজেন ম্যানশন। আর এই সাবওয়ে, মানে এইটা দিয়ে এদিকে আসা যায়। আমি চেষ্টা করবো এই ফুটপাথ দিয়ে যেতে। এই হচ্ছে ওজেনের গেট এন্ট্রান্স। বাইরে এমনি সব গাছপালা রয়েছে, ম্যানশন। দারুণ করেছে কিন্তু হোটেলটা, মানে খুব ভালো লাগছে। এই জায়গাটার এক্স্যাক্ট কি ফিউচার অ্যাসপেক্ট, মানে এতটা বড় হোটেল করেছে মানে নিশ্চয়ই কোনো ইনভেস্টমেন্ট বা কিছু ব্যাপার ভেবেই করেছে, বিজনেস হবে বলে। আর অপোজিটে হন্ডার শোরুম, তার পাশে কিয়া, হোটেল এন্ট্রি এটা ব্যাক টু ব্যাক। অনেকটা জায়গা জুড়ে করেছে, আর বিশাল বিল্ডিং। এবারে আমি ওজেন ম্যানশনকে পাশে রেখে পাশে যে ফুটপাথ আছে সেটা দিয়ে যাচ্ছি, যে দেখি সিলিকন ভ্যালিটা দেখানো যায় কিনা। আর এই ওপর দিয়ে চলেছে মেট্রো, যেটা আন্ডার কনস্ট্রাকশন। এয়ারপোর্ট কানেকশনও আছে মনে হয় মেট্রোটার। তো এই রাস্তাগুলো হয়ে গেলে দারুণ লাগবে, এখানে হাঁটতে বেশ ভালো লাগছে। মনে হচ্ছে যে বিদেশে আছে, এই টাইপের একটা ফিলিং আসছে, ভালো লাগছে। আমি আমার ঘড়িটাকে এখান থেকে ওয়াকিংটা সেট করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবো যে কত কিলোমিটার দূর হচ্ছে আমার ঘর। এই শুরু হয়ে গেল, তো ওয়াকিং ডিস্টেন্সটা ক্যালকুলেট করবে। তো এক্স্যাক্টলি আমার বাড়ি থেকে কতটা দূর ওজেন ম্যানশন বোঝা যাবে। আমি এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে কতটা দূর সেটা আমি ক্যালকুলেট করতে পারবো। এখানে ওজেন ম্যানশনের বাউন্ডারিটা শেষ হচ্ছে, এদিকে এই বিল্ডিং এদের রয়েছে, তার পাশেই শুরু হয়ে গেল সিলিকন ভ্যালির প্রজেক্টের জায়গা। মানে বিজনেসে কতভাবে হেল্প করবে তাই ভাবছি, মানে একদম পাশেই আসবে। এখানে কর্পোরেটের এমপ্লয়িরা সোজা ওজেন ম্যানশনে ঢুকবে, মানে দারুণ জমিটা পেয়েছে এরা। এই যে দেখুন সিলিকন ভ্যালির সব চলছে কনস্ট্রাকশন, সামনে ট্রাক। আর এই আমার বাড়ি এদিক দিয়ে সোজাই, খুব দূর নয়,
আমি দেখি কতক্ষণে কত কিলোমিটার হচ্ছে আমার বাড়ি ওজন থেকে, তাহলেই বোঝা যাবে। এলএনটি কাজ করছে, ট্রেনটা দেখুন, ট্রেনটা ঘুরছে জিনিস নিয়ে, আর এই চলছে এদের কনস্ট্রাকশন। এটা এসে ডকুমেন্টারিও রয়ে গেল আমার কাছে অ্যাটলিস্ট, যে পরে কেমন হয়ে যাবে জায়গাটা, এখন কেমন ছিল। তো আমার নিজের জন্যই করা বেসিক্যালি, তাও আমি পাবলিশ তো করবো ইউটিউবে। এখানে সব চলছে। আমি এখন হেঁটে চলেছি, সামনে ফুটপাথ দেখতে পাচ্ছি। মানে এই জায়গাটা এখন গাড়ি টাড়ি নিয়ে আসার মতো অবস্থায় নেই বললে ভুল হবে, বাট না আসাই ভালো। এইখান দিয়ে একটা রাস্তা ঢুকছে, তেমন হয় সিলিকন ভ্যালির ভেতরে কানেক্ট করবে এই রাস্তাটা স্ট্রেট। এটাও তো সিলিকন ভ্যালিরই পার্ট, কনস্ট্রাকশানে স্ট্রেট ঢুকছে। আমি যাইনি কোনো দিন, এখানে কনস্ট্রাকশান চলছে। মেট্রো, মানে ফিউচারে আমার মনে হয় জায়গাটা বেশ ভালোই হবে, মানে খুব খারাপ হওয়ার তো আমি জায়গা দেখছি না। মানে ইন্ডাস্ট্রিও আছে, প্লাস ওই সাইডে ফাইন্যান্সিয়াল ব্যাংক, মানে ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো আছে, অনেকগুলো ব্যাংক ট্যাঙ্ক রয়েছে। ওদিকটা আমি পরে অন্য কোনো দিন ভিডিও দেখাবো। তো আমি এবার ব্যাঙ্গালোর চলে যাবো, তো এবার এইটুকুই থাক, নেক্সট টাইম এসে আমি ওই দিকটাও দেখাবো। আপনারা যেই টাইম ল্যাপসটা দেখেছেন, বা আমি যেই রাস্তা দিয়ে এসছিলাম টুয়ার্ডস ওজেন ম্যানশন বা ওই মানে আন্ডারপাস দিয়ে, তো ওটা হচ্ছে ওই ফুটে ওই আলো জ্বলছে ওই সাইডের রাস্তা। আর এটা ঠিক তার অপোজিটের রাস্তা। রাইট সাইডে হচ্ছে আমার যেটা বলা হয় সিলিকন ভ্যালির জমি, আর স্ট্রেট আমি যাচ্ছি হচ্ছে ইকো পার্ক গেট 4-এর দিকে। মানে এই জমিটা শেষ হবে, তারপরে ইকো পার্ক গেট 4, তারপরে স্টার্ট হবে হচ্ছে আপনার, মানে ইকো পার্ক তো চলবেই, গেট 4, 3, 2 মানে পেছোতে থাকবে। আর সাইডে পড়বে আপনার মিষ্টি হাব, তার আগে পড়বে মানে গেট 4, 7 ওয়ান্ডার্স, মিষ্টি হাব, তারপরে গেট 3 মনে হয়, তারপর গেট 2, গেট 1 এই করতে করতে আপনি সেই আমাদের বিশ্ব বাংলা গেট অবধি পৌঁছাবেন স্ট্রেট গেলে। আমার আসলে যাওয়া সম্ভব নয়, আমি গেট 4 থেকে আমার বাড়ির উদ্দেশ্যে মানে বেঁকে যাবো, এবং এক্স্যাক্টলি আমার বাড়ি থেকে কতটা দূর ডিস্টেন্সটা সেটা আমার দেখার খুব ইচ্ছা। তো দেখতে থাকুন আর জানাবেন। মানে এই একটা এমনি নর্মাল ভিডিও, কিছু সেমনি দেখানোর হয়তো কিছুই নেই, বাট পরে এই ভিডিওগুলো হয়তো আপনাদের ভালো লাগবে। অনেক বছর পরে এগুলো ডেভেলপড হয়ে যাবে, তখন হয়তো ভালো লাগবে। এই যে সাইডে সাইডে অনেকগুলো রাস্তা আছে, এইগুলো মনে হয় ইন ফিউচার কানেক্ট করবে। একজন এক্সারসাইজ করছেন, সব অফিস ফেরত গাড়ি। সাইক্লিং করা মানে হাঁটা চলার পক্ষে ঠিকই আছে, বাট অ্যাজ সাচ রাস্তাটা খুব একটা সেফ নয়। মানে সেফ নয় ইন দ্য সেন্স মানে কেউ আপনাকে ছিনতাই করছে বা এসব নয়, বাট ফাঁকা থাকলে যা হয় সেটাই, সেই প্রবলেমগুলো রয়েছে। সিলিকন ভ্যালির হোর্ডিং দিয়ে কোন কোন কোম্পানি আছে তার ছবি দিয়ে, মমতা ব্যানার্জির ছবি। বাট যা কোম্পানি আমি দেখছি খুব একটা এক্সাইটমেন্টের কিছু নেই, খুব বড় কিছু বলে আমার মনে হচ্ছে না। টিসিএস আর নিজের যেগুলো থাকে সেগুলোই রয়েছে, ভালো কোনো প্রোডাক্ট বেস বা কিছুই নেই। দেখা যাক কি হয় ফাইনালি। KMOM, কলকাতা মিউজিয়াম অফ মডার্ন আর্ট। এই সিলিকন ভ্যালি যেতে যেতেই এই গেটটা পেলাম, ওইখানে ব্যানার, এখানে এইটা। বাইরে বেশ পাঁচিলগুলো সুন্দর সব মানে আঁকাআঁকি করা আছে। আমি ইকো পার্ক গেট 4 অবধি পৌঁছে গেছি। এটা সাবওয়ে, আমি সাবওয়ে দিয়ে ওই ফুটে চলে যাব। এখনও অবধি আমার হয়েছে হচ্ছে 0.72 কিলোমিটার, 841 স্টেপ। আর এই যে সোজা হচ্ছে ইকো পার্ক গেট 4, ইকো পার্ক মেট্রো। এটা এই যে লেখা দেখা যাচ্ছে ইকো পার্ক। তো আমি এই দিকটায় যাবো না আজকে, আমি এটা দিয়ে নেমে যাবো, দেখি কতটা হচ্ছে।
এই সবগুলোই খুব সুন্দর করেছে, কিন্তু মেনটেনেন্সের আমার মনে হচ্ছে অভাব আছে। আলো লাইট টাইট বেশ ভালোই, ওটার থেকে তো এটা বেশি ভালো লাগছে। এখানে সব দেওয়া রয়েছে, কাম টু দ্য অনলি আইল্যান্ড রিট্রিট অফ বেঙ্গল, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। তো এমনিতে তো সবই ভালোই, কিন্তু জানি না কতটা মেনটেনেন্স কী হয় বলে। এসকালেটারও দিয়েছে, চেষ্টা খুবই ভালো। আমি যেখান থেকে শুরু করেছিলাম সেই অবধি এসেই গেলাম প্রায়। এটা হচ্ছে নবাবপুর অটো স্ট্যান্ড, এই অটোগুলো দাঁড়িয়ে আছে। স্ট্রেট হচ্ছে ইকো পার্ক মেট্রো। আমি দেখি বাড়ি অবধি কতটা হচ্ছে। তো আমি জাস্ট বাড়ি ঢুকলাম এবং আমি যখন পার্কিংয়ে ছিলাম আমাদের বিল্ডিংয়ের, তখন দেখাচ্ছিল 1.51 কিলোমিটার্স ওজেন ম্যানশন থেকে আমার বাড়ি। এখন কত দেখাচ্ছে দেখুন, এখন দেখাচ্ছে 1.71। মানে ওই আর কি, মানে মোটামুটি কটা স্টেপ দেখাচ্ছে, 1808 স্টেপ, 138 কিলো ক্যালোরি, 18 মিনিট 39 সেকেন্ডস লেগেছে। তো মোটামুটি কাছেই বলা যায়, খুব দূর নয়। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। নিউ টাউনের চারিপাশ নিয়ে দেখালাম, এমনি অ্যাজ এ মানে মেমোরি জন্যই করা এই ভিডিওগুলো। তো আমি তো ইউটিউবে পাবলিশ করবই। যদি আমার কন্টেন্ট ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর অনেকদিন চ্যানেলে ভিডিও আসেনি, ভাবলাম যে একটা শ্যুট করে দিও। তো এই আর কি, এবং যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন, টাটা, বাই বাই, গুড নাইট।